গুলশান কার্যালয়ে কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম এ আজিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এবং এখানে সন্ধ্যা নাগাদ যে বিএনপির সর্বোচ্চ যে নীতি নির্ধারণ কমিটি, সেই কমিটি স্থায়ী কমিটির যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেটির যে প্রস্তুতি বলা চলে এবং সেটি শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু অনেকটাই শুরু হয়ে গিয়েছে বলা চলে। কারণ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি রুহুল কবির রিজভী সহ বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং দলীয় যে কার্যালয় সেই কার্যালয়ে তারা প্রবেশ করছেন এবং আজকের যে বৈঠক এই বৈঠকটি কেন্দ্র করে কিন্তু আসলে বিএনপির যে রাজনৈতিক দল সেই দলের মধ্যে একটি সবারই আকাঙ্ক্ষা রয়েছে এবং নানা ধরনের নেতাকর্মীরাও কিন্তু এই কার্যালয়ে এর চারপাশে এসেছেন এই স্থায়ী কমিটির বৈঠকটি কেন্দ্র করে। আমরা দেখেছি বেশ কিছু দাবি দয়াও তারা উপস্থাপন করছেন দলীয় কার্যালয়ের সামনে, কারণ যেহেতু সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক সেখান থেকে আসলে তাদের বিষয়টি উপস্থাপন করছেন। এর বাইরেও আমরা বেশ কিছু গুঞ্জন কিন্তু শুনতে পেরেছি, যেটির মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রপতির যে দলীয় যে মনোনয়ন সেটি নিয়ে আজকে আলোচনার একটি বিষয় হতে পারে বলে আমাদেরকে বলা হয়েছে এখন পর্যন্ত। তবে সেটি কিন্তু বলা হচ্ছে যে যেহেতু স্থায়ী কমিটির বৈঠক সেক্ষেত্রে দেশের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেই ইস্যুগুলোই এই আজকের বৈঠকে আলোচ্য বিষয় হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে এবং তার ফলে রাষ্ট্রপতির যে দলীয় মনোনয়ন সেটি নিয়েও এখানে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা দেখছেন। তো এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম গুলশানে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী।